কুণ্ডলিতে কালসর্প দোষ আছে শুনলে অযথা আতঙ্কিত হবার কোনো কারণ নেই। আজকের এই ভিডিওটা যদি আপনারা স্কিপ না করে শোনেন, আশা করি না কালসর্প দোষ নিয়ে আর কোনো ডাউটস আপনাদের থাকবে। কি এই কালসর্প দোষ এবং কেনই বা এটা হয়? রাহু এবং কেতুর মাঝখানে যদি আপনার কুণ্ডলীর বাকি গ্রহগুলো একসাথে অবস্থান করে তবে বলা হয় যে কালসর্প দোষ তৈরি হয়েছে এবং পূর্বজন্মের কোনো কার্মিক ফলের কারণে এই দোষ আপনার কুণ্ডলিতে দেখা যায়। রাহুকে সাপের মাথা এবং কেতুকে সাপের লেজ ধরা হয় এবং আপনার কুণ্ডলীর যে বাকি গ্রহগুলি আছে সেগুলি এদের মধ্যে আটকে গেছে। এই কালসর্প দোষ থাকলে জাতক বা জাতিকা প্রায়ই সাপের স্বপ্ন দেখেন। এদের কেরিয়ার, জব রিলেটেড সমস্যা, রিলেশনশিপ এবং মানসিক শান্তি প্রচুর পরিমাণে বিঘ্নিত হয়। এমনকি জাতক বা জাতিকাকে বারবার নানান কারণে জব চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। আজকে আমি আপনাদের এর রেমিডিস বলে দিচ্ছি যেগুলো করলে এই দোষের কুপ্রভাব থেকে আপনারা অনেকাংশে মুক্তি পাবেন। মা দুর্গা এবং গণেশ ঠাকুরের মন্ত্র 108 বার করে প্রত্যেক দিন আপনাদের জপ করতে হবে। দ্বিতীয়ত, আপনার ফোনের স্ক্রিন সেভারে এই দুজন ভগবানের মধ্যে যে কোনো একজনের ফটো লাগিয়ে রাখতে হবে। নাগপঞ্চমীর দিনে জোড়া নাগ নাগিনী আপনি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম নমঃ শিবায়। জয় ভৈরব বাবা।